খুব সহজে খুব তাড়াতাড়ি ওরকম করে গাজর আর বিটরুট আর টমেটো থাকলেও ওরকম কত তো রুটি পরোটা বানাইয়া খায় না, ওরকম একদিন বানাইয়া খাইতে পারবা খুব কম সময়ের মধ্যে। আর ওরকম সসও লগে বানাইয়া খাইতে পারবা, চাটনি এটার লগে খাইতে খুব স্বাদ লাগে, খুব ভালো লাগে। আসুন এখন ভিডিওটা পুরা দেখবা, স্কিপ করবো না, কিরকম বানাই দেখতে থাকুন। ও একটা ক্যাপসিকাম লইছি, আর লইছি 3টা গাজর আর 2টা বিটরুট আর টমেটো আর 2টা আর কাঁচা লঙ্কা আর ধনিয়া পাতা। এখন এক সাইজতে একদম খাটি দিয়ে 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 প্রথমে গাজরটা খাটি, গাজরটা এরকম চুলাই মুখটা ফলাই দিব কাটিয়া আর ওরকম চাচিলি কাটিয়া দেখাই। এরকম পাতলা করে কাটিব। ওরকম করে গাজরটা কাটলিম, গাজরটা কাটি লিছি 3টা। এখন বিটরুট কাটি, মুখটা ফেলাইম, এরপরে চুলাইম ওইটারে। বিটারের রংটা কিরকম দেখেন, টকটকা লাল, খুব সুন্দর কালার, খাইতেও ওরকম মিষ্টি। এটার উপকার বা জান আছে বিটর। ওরকম করে চুলাইলাম, কালার। এখন ওরকম করে কাটি দিলাম, 1 পিসে 3 পিস করলাম, এরপরে ওরকম করে কাটলাম। দেখেন এক জায়গাতে রাখলাম, ওরকম করে বিটরুটটা কাটিলাম, কাটি লিছি, এরকম করে কাটি লিছি। এখন ক্যাপসিকাম, ভিতরে সব জল ঢুকে গেছে। ক্যাপসিকামটা ওরকম কাটিম, প্রথমে এটা 2টা ফেলাইম, ওরকম পিস করে সব এক জায়গাতে রাখুন। এখন ক্যাপসিকাম ওরকম করে কাটি লিছি, এখন টমেটো কাটিবার ফালা। ওরকম করে কাটিম টমেটোটা। টমেটোটা ওরকম কাটি লিছি, এখন কাঁচা লঙ্কা কাটিম। এই যে কাঁচা লঙ্কা, লঙ্কাটা ওরকম করে কাটিম, মধ্যে দিয়া কাটিম, এরপরে ওরকম করে কাটিম, মধ্যে দিয়া ছিড়া দিম এরকম। এখন পেঁয়াজ পাতা কাটিম, কাঁচা লঙ্কা কাটা শেষ, ওরকম ধরম পেঁয়াজ পাতাটা ওরকম করে কাটিম, এক জায়গাতে রাখুন সব কিছু। ধনিয়া পাতার জটটা কাটিম, এখন ওরকম জটটা পরিষ্কার করে নিলাম, ওরকম ছোট করে কাটিম। ধনিয়া পাতাটা দিলে সেন্টও হয় আর খাইতেও স্বাদ লাগে, খুব ভালো লাগে। এই শীতকালে ধনিয়া পাতা খুব ভালো লাগে। কড়াইয়ের মধ্যে তেল দিলাম, এখানে ঘি দিয়ে দিচ্ছি, এখানে আমি ঘি দিলাম, আপনারা
ঘি দিয়ে বানাইলে তো স্বাদ লাগবো। আর এখানে যে ঘি থাকে না, তেল দিয়ে বানাইতে পারেন। এখানে জিরা দিলাম, ওখানে কাটিয়ে রাখলাম, যেন এটা রাখলাম স্বাদ মতো লবণ দিলাম, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, সামান্য দালচিনি গুঁড়া দিলাম। ডাকিয়ে রাখলাম, একটু করে লাড়াচাড়া করুন। কাটা সবাই ওরকম নাড়াচাড়া করে সিদ্ধ হয়ে গেছে এটা। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। 500 আটা দিলাম, আপনারা বেশ বানাইলে বেশ দিয়ে দিবা, কম বানাইলে কম দিবা। এখানে আমি 500 আটা দিবা নাই। এখানে এখন দই দিব আমি 1 আটা, এই আটা দিয়া 4 আটা দিলাম। আপনারা যদি দই ভালো লাগে না, তো দইটা দিবা না, এখানে দুধ দিয়েও বানাইতে পারবা। বাজিয়ে রাখা সবজিটা এখন দিলাম, সবটা দিলে। এখানে আগের লবণ দেওয়া আছে, এখন একটু দিম লবণ। একটু জল দিয়ে মিশাই। একটু একটু করে জল দিবা, বেশি দিবা না। দুধ দই থাকলে না, আপনারা জল দিয়ে ওরকম বানাইতে পারবা। অত পাতলাও না, অত ঘনও না, সেম ওরকম বানাইবা দেখবা। একটু নরম করিয়া বানাইবা। এখানে 1 চামচ ঘি দিয়া দিলাম। ঘিটা দিলে স্বাদটা বাড়িব। আর ঘিটা না থাকলে তেল দিয়ে বানাইবা। ঘিটা সাইডের দিকে লাগাই দিলাম। এখন হাতা দিয়া 1 হাতা দিয়া দিন, আরো 1 হাতা দিন। আগুনটা লো মিডিয়ামে রাখবো, আর ওরকম ডাকিয়া দিন। এখানে ঘি দিলাম 1 চামচ, আর একটু দিয়ে দিন। ঘিটা সাইডের দিকে লাগাই ওরকম করিয়া গুড়াই গুড়াইয়া। এখন এটা গাঠিম আবার, এরকম করে গাঠিয়া হাতা দিয়া 2 হাতা করে দিলাম। মিডিয়ামে দিয়ে এটা ডাকিয়ে রাখলাম। এখন ঢাকনাটা সবাই যখন সাইডটা হয়ে গেছে, এটা ভালটাই এখন ঘি দিলে তাড়াতাড়ি ছুটি গেল। এরকম পাল্টাইয়া দিন, আবার ডাকিয়ে রাখুন। ঢাকনাটা ওরকম হওয়ার পরে এখন আমি এটা পাল্টাইয়া দিন। সাইডটা ওরকম করে ফুটাই নিলাম প্রথমে, তারপরে অন্তটা ঢুকে এরকম পাল্টাই দিলাম।
আবারও ডাকিয়ে রাখলাম দেখেছেন ওই বেলুন আর একটু একটু এটা জলের বাবা আছে এটা আবার হলটাইয়া দেয় এটার ভিতরে এই জলটা পুরো আপনি সরাই দিব কিছু সময় ঢাকনাটা সরাইয়ে রাখুন ঢাকনাটা আবার সরাইয়ে রাখুন এটা লামাইলে একটা ফুলের মধ্যে আবার ঘি দিয়ে দিলাম এখানে আবারও দিয়ে দিলাম আবারও ডাকিয়ে রাখুন এটা উঠাইলে আটা দিলাম আবার কাছে রাখা ঢাকনাটা সরাই দেখি ওরকম হওয়ার পরে আবার পাল্টাইয়া দিন ঢাকনাটা সরাই এরকম হওয়ার পরে পাল্টাইয়া দিতাম ওরকম করে আমি সবটা বানাইলাম অর্ধেক চামচ ঘি দিয়ে দিলাম এখানে কয়েকটা চিনাবাদাম দিলাম চামচের মতো মুগ ডাল দিলাম এখানে চানার ডালটা হয় চানার ডাল দিয়ে দিবা একটু নাড়াচাড়া করে এটা হালকা বাজি তারপরে যে টমেটো কাটিয়ে রাখলাম টমেটো আর ওই যে রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা ধনিয়া পাতা এটা সবটা দিলাম এখানে এখানে টমেটো সাইডটা আছে আপনারা বেশ বানাইলে বেশ দিয়ে দিবা কম বানাইলে কম দিয়ে দিবা একটু হলুদ গুঁড়া দিলাম এখানে আর মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিলাম আগুনটা মিডিয়াম রাখে এটা বাজি লাড়াচাড়া করুন ওরকম বাজার পরে এখন গ্যাসটা অফ করে দিলাম চাটনিটা একটা মিক্সচারের মধ্যে লইলাম এটা একটু একটু করে কুটিলাম ছোট মিক্সচার এরকম করে কুটি লিছি যেটা রয়েছে ওরকম করে লইয়া আবার কুটি লিব ওরকম করে এটাও কুটি লিছি দেখুন খুব সহজে খুব তাড়াতাড়ি ওরকম করে অল্প সময়ের মধ্যে চাটনিটা বানাইতে পারবা আর ওই যে এটা বানাইছি অত তো আপনারা রুটি পরোটা খায় না ওরকম একদিন বানাইয়া চাটনির সাথে খাইবা খুব সুস্বাদু একটা পরোটা আপনারা কইতে কি দেখরা
আর একদিন মিস করবা না, এই শীতকালে ওরকম বানাইয়া খাইবা, এত স্বাদ লাগে, এত ভালো লাগে। ভাত রুটি কত তো খাইন, ওরকম একদিন বানাইয়া খাইবা। আর আপনারা কই থেকে দেখরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুকের পেজটি ফলো করবা। আর ইউটিউব থেকে দেখলে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আর আজকের ভিডিওটা এখানে শেষ, নতুন একটা ভিডিও নিয়ে ফিরে আসবো বন্ধুরা।